বাহা এখানে? কাল তার মানে সারা রাত এখানে ছিল, আর শেষ রাতে নিশ্চয় চোখ লেগে এসছে। তাই বাহা, বাহা, এই বাহা, তুমি এখানে যে? এমনি। এমনি মানে? তুমি কি কাল সারা রাত এখানে ছিলে? না মানে ও মারাং বুড়ো সামুতে থাকলে মনটা ভালো তো লাগে তো, তার লিখে। বাহা, কাল রাতে যা ঘটে গেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তো ক্ষমা চাইছিস কিসের লিখে হচ্ছে বাবু? আমি ক্ষমা চাইছি কারণ আমি তোমাকে জোর করেছিলাম এই বাড়িতে থাকার জন্য। এখানে না থাকলে হয়তো তোমাকে এরকম অপমান অসম্মান সহ্য করতে হতো না। এগুলো তুমি কোনোদিন ডিজার্ভ করো না বাহা। তুমি আমাদের বাড়িতে না থেকে হোস্টেলেও থাকতে পারতে, তাতে তোমার কিছু যেত আসতো না। আমার কথায় তুমি আমার বাড়িতে থাকতে এলে, আর এরকম অপমান অসম্মান তোমাকে সহ্য করতে হচ্ছে। আই এম রিয়েলি সরি। তুই একবার ভালো করে ভেবে দিক কিনে উঠছি বাবু। ও দিদিমণির জায়গাটাতে যদি অন্য কোনো মেয়াটা থাকতো তাহলে সে কি করত? দিদিমণি তো তোকে পিছে লাই, আর দুদিকের ভালোবাসা করে বিহাটাও আনছে। তাহলে কেউ ও দিদিমণি তো এটা মানতে তো পারছে ক্লাই রে। দেখো বাহা, তোমার একটা কথা বলি। পৃথিবীতে কোনো মানুষ কিন্তু অন্য মানুষের সম্পত্তি নয়। দিদিমণি এখনো তোমার আর আমার আসল সম্পর্কটা জানে না, তাতে এরকম রিয়্যাক্ট করছে। তোমার প্রতি আমার অ্যাটেনশন ও সহ্য করতে পারছে না, কিন্তু কেন? যেরকম একটা সম্পর্ক ভেঙে গেলে তারপরে বাইরের কোনো শক্তি কোনো কাজ করতে পারে না, সেরকম জোড়া লাগাতে পারে না সম্পর্কটা। আর এটা তোমার দিদিমণির মতো একজন শিক্ষিত আর বুদ্ধিমতী মেয়ের জানা উচিত। নিজের ভালোবাসার মানুষটার পড়তে, নিজের স্বামীটার পড়তে কোনো নিয়মটা খাটেলারে উঠছি বাবু। তোমকে যাই বল কিনে মুই তো কথা বলবো তোকে। কি কথা? তোমকেও হোস্টেলটাতেই থাকতে তো দিই কিনে। আমাকে এইভাবে হেরে যেতে দিও না প্লিজ বা। আমি চাই না তোমার সঙ্গে তোমার মায়ের জীবনে কোনো অংশে মিল থাক। মনকে সব কথা খুলে বলে দেবো আমি, আর কোনো উপায় নেই, বলতেই হবে। প্রয়োজন হলে আজই বলবো। অর্চি বাবু, তুই মন কামটা করিস না অর্চি বাবু, মোর ভীষণ ভয়টা করছে। তুমি আবার ভয় পাচ্ছ কেন? তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর তোমার তো কোনো দোষও নেই। সব দোষ তো আমার। তুমি তো আমাকে বিয়ে করতে চাওনি। সেদিন যা যা ঘটেছিল তাতে তোমার বা আমার কারো কোনো হাত ছিল না, কিন্তু আমার অন্যায় হয়েছিল যে সেই সময় আমি মনকে সব কথা খুলে বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। যদি সব কথা মনকে খুলে বলতে পারতাম তখন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত, আর মনের জীবনটা এরকম জটিল হয়ে যেত না। তুই পারতিস লাই অর্চি বাবু। সেদিন দিদিমণিকে এই কথাগুলান তো বলতে তো পারতিস লাই। সেদিনগুলানে তো তোমাকে সহ্যটাই করতে পারতিস লাই। বেশ, তাহলে তো এটা পরিষ্কার হয়ে গেল যে সব দোষ আমার, সমস্ত দোষের ভার আমারই।
কিন্তু আমি আর আমার অপরাধের বোঝা বাড়াতে চাই না। আমি সব কথা মনকে খুলে বলবো। আমি জানি যদি মনকে সব খুলে বলি তাহলে একটা সমস্যার সমাধানের পথ ঠিকই বেরোবে। মন খুব সেন্সিবল মেয়ে বাহা, আমি ওকে সব খুলে বলবো। আমি আর পারছি না এরকম। তোর কি সমস্যাটা আনছে হচ্ছে বাবু? তুমি জানো না আমার সমস্যা কি? আমার সমস্যা হলো আমি মনের স্বামী হিসাবে নিজেকে মেনে নিতে পারছি না। আমার সমস্যা হলো আমি মনে মনে বাহা সুরেনের সঙ্গে বাস করি। আমার সমস্যা হলো যে বুঝেছি। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরে বারবার কেন আমাকে জিজ্ঞেস করছো আমার সমস্যা কি? পথে ঘুষাটো পুলিশ লাইরে হচ্ছে বাবু। মু কোনোদিনের লিখে চাইলে যে মূল লিখে কারোর কোনো কিছু ভেঙে তো যাক। এই ভাঙা গড়ার খেলায় আর তোমার কোনো হাত নেই বাহা। এখন কারো কিছু করার নেই। একমাত্র উপায় হলো মনকে সব খুলে বলা। আর আইনের দিক থেকে দেখতে গেলেও তুমি আমার প্রথম বউ। সব কথা মনকে খুলে বলতেই হবে বাহা। হচ্ছে বাবু। দেখো বাহা, আমাকে বাধা দিয়ে আর লাভ নেই। পরিস্থিতি আর তোমার হাতে নেই বাহা, আমার হাতের বাইরে চলে গেছে। হচ্ছে বাবু শুন কিনে বলতেই হবে। আমাকে বাধা দিয়ে আর লাভ নেই। পরিস্থিতি আর তোমার হাতে নেই বা আমার হাতের বাইরে চলে গেছে। এই ঘরটার সব অশান্তি তো কমাই দেবার আঙ্গুল। সব অশান্তি কমাই দে। কোথায় ছিলে? এত সকালে কোথায় গেছিলে বললে না তো? আমি কি নজরবন্দি? না উঠছি, তুমি নজরবন্দি নাও। উঠছি, আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথাটা বলার আগে তোমাকে একটা সরি বলা উচিত আমার। কালকে সত্যি আমি খুব ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। এমন কিছু শব্দ প্রয়োগ করেছি যেগুলো আমার প্রয়োগ করা উচিত না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।